তো হ্যালো ভিউয়ার্স, আমি মাজিদ মোড়ল আছি আপনাদের সাথে। আর আপনারা দেখছেন আমার চ্যানেল 5 মোর। তো এই 5 মোর চ্যানেলে আমি নেক্সট জেনারেশনের ইউটিউবারদের টার্গেট করে ভিডিও করে থাকি। তো আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কাস্টম ইউআরএল। তো কাস্টম ইউআরএল বিষয়ে আমি একটা ভিডিও আগেই পাবলিশ করছি যে 100 সাবস্ক্রাইবার পূরণ হলে আপনি কেন কাস্টম ইউআরএল নেবেন বা কিভাবে কাস্টম ইউআরএল সেট করবেন এবং কাস্টম ইউআরএল সেট করার কন্ডিশনগুলো কী। তো অনেকেই আমার কাছে ফোন করে বা বিভিন্ন মাধ্যমে আমার কাছে জানতে চেয়েছেন যে তারা 100 সাবস্ক্রাইবার পূরণ করেছেন এবং টোটালি যে কন্ডিশনগুলো আছে, যে 4টা কন্ডিশন আছে, অর্থাৎ 100 সাবস্ক্রাইবার পূরণ করেছে, তাদের চ্যানেলটা 30 দিনের পুরনো, তাদের একটা নির্দিষ্ট প্রোফাইল পিকচার আছে এবং একটি নির্দিষ্ট আপলোডেড চ্যানেল আর্ট আছে, তারপরেও তারা কাস্টম ইউআরএল সেট করতে পারছে না। কারণ ইউআরএল এর নিচে যে কাস্টম ইউআরএল সেটিংয়ের যে অপশনটা থাকে সেটাই তাদের চ্যানেলে এনাবেল হয়নি। তো এটা মেজর কোনো প্রবলেম না, এটা সলভ করার নিয়ম আছে এবং আমি যেভাবে বলবো যদি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং এইভাবে যদি আপনারা কাজটা করেন তাহলে অবশ্যই আপনারা কাস্টম ইউআরএল সেট করতে পারবেন এবং সেটা 24 ঘন্টার মধ্যে। তো এই প্রবলেমটা আসলে আমারও হয়েছিল এবং এক্ষেত্রে আমি যেভাবে কাস্টমার সেট করছি আপনারাও যদি ঠিক একইভাবে আপনারা চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনারা কাস্টমার সেট করতে পারবেন। তো আমি যখন এই সমস্যাটায় পড়ছিলাম বা এই প্রবলেমটায় আমি পড়ছিলাম তখন আমি ইউটিউব ঘেটে বিভিন্ন সমাধান দেখার চেষ্টা করি এবং সেক্ষেত্রে অনেকে অনেক রকম প্রবলেম সলভ করার চেষ্টা করছে। সেটা হচ্ছে কেউ বলছে যে আপনাদের প্রোফাইল পিকচার বা আপনাদের যে চ্যানেল আর্টটা আছে সেটা আবার নতুন করে আপনারা আপলোড করেন বা আপনারা আরও কিছুদিন ওয়েট করেন, যে 100 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পরেও আপনারা ওয়েট করেন, কারণ হয়তো আপনারা যে 100 সাবস্ক্রাইবার পূরণ করছেন সেক্ষেত্রে হয়তো কিছু ফেক আছে। তা আমার কথা হলো যে আমার ফেক সাবস্ক্রাইবার আছে কি না আছে এইটা ইউটিউব কিভাবে ডিটেক্ট করবে। তো এটা আসলে ডিটেক্ট করা অনেকটা কঠিন। আমি যদি অন্য কোনো ডিভাইস থেকে আমার চ্যানেলটাকে আমি লগ ইন না করি তাহলে কিন্তু আমার 100 সাবস্ক্রাইবার পূরণ হলেই কোনো ফেক সাবস্ক্রাইবার হিসেবে ইউটিউব কিন্তু ডিটেক্ট করবে না। তারপরেও কিন্তু কাস্টম ইউআরএল সেট করার যে লিঙ্কটা বা যে অপশনটা সেটা কিন্তু অ্যানাবল হচ্ছে না। তো আসলে এই বিষয়গুলো যেগুলো বলা হয়েছে সেগুলো আসলে হয়তো কারো মন গড়ার কথা, অথবা কোনো না কোনোভাবে হয়তো তারা সেটা সমাধান পাইছে। কিন্তু আমি আপনাদের যে সমাধানটার কথা বলবো যদি আপনারা এটা মেনে চলেন বা আপনারা যদি এই পথে কাজটা করেন তাহলে আমি আপনাদেরকে 100% শিওরিটি দেবো যে হ্যাঁ এই পথে কাজটা হবে, অর্থাৎ আপনারা কাস্টম ইউআরএল অপশনটা পাবেন। তো কাস্টম ইউআরএল অপশনটা পাওয়ার জন্য আপনাকে ইউটিউবের সাথে বা ইউটিউব টিমের সাথে যোগাযোগ করতে হবে, ইউটিউব কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। তো এই যোগাযোগটা আপনারা কিভাবে করবেন? তা যোগাযোগ করার জন্য দুইটা অপশন আছে। একটা হচ্ছে যে আপনার যে ইউটিউব স্টুডিও সেখানে আপনি ফিডব্যাক নামে একটা অপশন পেয়ে যাবেন। এই ফিডব্যাক অপশন থেকে আপনারা ইউটিউবের সাথে যোগাযোগ করতে পারবেন। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে প্রসেসটা অনেক লেন্দি হয় এবং অনেক সময় হয়তো এখানে ইউটিউব টিম আপনার প্রশ্ন বা আপনার যে প্রবলেমটা সেটা ফিক্স করতে অনেক দেরি লেগে যায় বা তাদের দৃষ্টিগোচর হতে অনেক দেরি লেগে যায়। সো যদি আপনারা দ্রুত সমাধান চান এবং যদি আপনারা চান যে 24 ঘন্টার ভিতরে আপনার সমস্যাটা আপনার প্রবলেমটা ফিক্স হয়ে যাবে তাহলে আমি যে পথটা বলবো সেই পথে আপনারা হাঁটবেন। সেটা হচ্ছে আপনারা টুইটারে ইউটিউব টিমের সাথে যোগাযোগ করবেন এখন, এবং টুইটারে ইউটিউব টিমের সাথে কিভাবে যোগাযোগ করবেন সেটা আপনাদের একটু বলে দিই। আপনাদের যদি একটা টুইটার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা সেখান থেকে টুইট করে ইউটিউব টিমের সাথে যোগাযোগ করতে পারবেন। আর যদি আপনার টুইটার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা একটা নতুন টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন, সেখান থেকে টুইট করবেন। তো আপনারা টুইটে গিয়ে মেনশন করবেন ইউটিউব টিমকে, অর্থাৎ @টিম ইউটিউব লিখে আপনারা একটা টুইট করবেন। সেই টুইটটাতে কি লিখবেন আমি একটু বাংলায় আপনাদের বলে দিই, কিন্তু আপনারা ওখানে ইংরেজিতে লিখবেন। বাংলায় হচ্ছে যে হে ইউটিউব টিম বা ইউটিউব টিমকে আপনি বলবেন যে আমার 100 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, আমার চ্যানেলটা 30 দিনের পুরনো এবং আমার চ্যানেলে প্রোফাইল পিকচার এবং চ্যানেল আর্ট আপলোড করা আছে, তারপরেও আমি কাস্টম ইউআরএল অপশনটা পাচ্ছি না, প্লিজ আমার প্রবলেমটা আপনারা ফিক্স করে দেন। তখন ইউটিউব বারবার আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং কি কি করতে হবে সেটা আপনাদের বলে দেবে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমাকে তারা বলছিল
ব্রাউজে যে কুকিগুলো আছে সেগুলোকে রিমুভ করতে। তো আমি কুকি টুকি সবগুলো রিমুভ করছিলাম, আপনারাও রিমুভ করবেন। কিভাবে রিমুভ করতে হবে ওখানে বলা থাকবে, আপনারা সেইভাবে রিমুভ করে নেবেন। আর যদি এ বিষয়ে আপনাদের আরও জানার থাকে যে কীভাবে কুকি রিমুভ করবেন, তাহলে আমি আলাদাভাবে আর একটা ভিডিও করে আপনাদের জানিয়ে দিতে পারি, অথবা আপনারা যদি কমেন্টস করে জানতে চান আমি কমেন্ট সেকশনেও আপনাদের উত্তরটা দিয়ে দিতে পারি। তো তখন ইউটিউব টিম আপনার চ্যানেলটাকে বারবার জাস্টিফাই করে হয়তো দেখবে যে আপনি আসলেই এলিজেবল কিনা, অর্থাৎ কাস্টম ইউআরএল সেট করার জন্য আপনি কন্ডিশন পূরণ করেছেন কিনা। তখন ইউটিউব টিম আপনাকে হয়তো একটা সুযোগ দিবে, যে আপনাকে বলবে যে আপনি কোন ইউআরএলটা আপনি সেট করতে চাইছেন, বা একটা মেনশন চাইবে আপনার কাছে যে আপনি কীরকম ইউটিউব বা আপনি কীরকম ইউআরএল সেট করতে চাইছেন। তারপরে আপনি যদি একটা নির্দিষ্ট ইউআরএল লিখে দেন, অর্থাৎ www.youtube.com/ দিয়ে আপনার চ্যানেলের নামটা বা আপনি যে কোনো জিনিস লিখে দেন, তার আঙ্গিকে ইউটিউব কর্তৃপক্ষ বা ইউটিউব টিম আপনাকে একটা মেসেজ পাঠাবে, এবং 24 ঘন্টার মধ্যে আশা করা যায় আপনি কাস্টম ইউআরএল সেট করার জন্য যে অপশনটা থাকে সেটা অ্যানাবল হয়ে যাবে আপনার ইউটিউব স্টুডিওতে। তো আমি এইভাবে করে 24 ঘন্টার মধ্যে ফলাফল পাইছি। তো আপনারা অন্য কোনো দিকে নজর দিয়ে যদি এইভাবে আপনারা চেষ্টা করেন, তাহলে আশা করা যায় 24 ঘন্টার মধ্যে আপনারা ফলাফল পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনারা এভাবে চেষ্টা করলে আপনারা কাস্টম ইউআরএল অপশনটা পেয়ে যাবেন। তারপরেও যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এরকম আরও ভিডিও পেতে বা ইউটিউবিং সম্পর্কে আরও ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখবেন, যাতে ভবিষ্যতে এরকম কোনো ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে অবগত হতে পারেন। আর যদি বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো নাও লেগে থাকে, তারপরে বলবো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা তৈরি হয়ে যাবে। আর আমাদের কমেন্টস করে জানান যে পরবর্তীতে কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চাইছেন। আশা করছি পরবর্তী ভিডিওটা আপনারই জন্য।